তো ঘুরতে গিয়েছিলাম বড় লোকেদের মেলায়। বড় লোক বলছি একটাই কারণে, কারণ ঢুকতে পর্যন্ত 20 টাকা লাগলো, আর বাইরে রাখতে লেগেছিল হচ্ছে 10 টাকা। টোটাল 30 টাকা আমার গচ্চা গেল শুধুমাত্র ঢোকার জন্য। ঢুকে দেখতে পেলাম দামি দামি সব জিনিসপত্র। এটার দাম বলছিল 5-6 হাজার টাকা দাম বলছিল এই কার্পেট গুলো। জিজ্ঞেস করলাম আলাদিনের মতো কি উড়বে? আলাদিনে যেমন একটা কার্পেট আছে উড়ে, এরকম কি উড়বে? না না বাবু, এটা উড়বে না, ডিজাইনের জন্য দাম বেশি। তোমার পকেটে টাকা নেই, তুমি ফোটো এখান থেকে কাজ দেবে। হ্যাঁ, মেলা ফকর ফকর করো না, মাথা মাথা খেও না, চল বেরো ওখান থেকে কাজ দেবে। যাই হোক, এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম বইয়ের দোকানে। বইয়ের দোকানে বাম্পার সেল ছিল, কোনো ব্যাপার না। 150 টাকা 100 টাকা করে বই পাওয়া যাচ্ছিল। দুঃখের বিষয় ইংলিশে লেখা ছিল, অত তো শিক্ষিত নয় যে বুঝবো, তাই ভাবছিলাম কি কিনবো। দেখলাম জুজুৎসু কাইসেনে কি সুন্দর মাঙ্গা রয়েছে। আহা, দুঃখের বিষয় এগুলো সব দেখা হয়ে গেছে আমার ইয়েতে, তাই নিলাম না আর কি। এই বইটা দেখলাম পছন্দ হচ্ছিল, এটাই যা, হাউ টু স্টপ ওভার থিঙ্কিং ফর এভার। দুঃখের বিষয় আমি ওভার থিঙ্কিং করেই যাই, এটা হচ্ছে ব্যাপার। তো ভাবছিলাম যে এটা কিনে যদি কোনো কিছু লাভ হয়, কিন্তু দুঃখের বিষয় ইংলিশে লেখা, তাই বুঝবো না। যাই হোক, তারপর সোজা চলে গেলাম এই মেশিন টেশিনের দোকানে, যেখানে দেখলাম সবজি কি সুন্দর কাটছিল। হ্যাঁ, কি সুন্দর দেখতেছিলাম যে শিক কাবাব বানানোর জন্য শিক, তারপরে বিভিন্ন রকম ভেজিটেবল কাটা রয়েছে। দুঃখের বিষয় বাড়িতে বটে আছে, তাই এসবের দরকার নেই। তারপরে গেলাম, দেখতে পেলাম সোজা একদম আদিবাসী হেয়ার অয়েল। দোকানদারকে গিয়ে বললাম যে দাদা তেল হবে, মাথা চুল পড়বে, গজাবে তো, মাথা চুল পড়বে, টাকলা হয়ে গেছে। বলে, না টাকলা হয়ে গেলে কিছু করার নেই, চুল গজাবে না, চুল লম্বা করতে পারে, অসুবিধা নেই। লম্বা করতে গেলে তার নিতে পারেন, দরকার নেই, থাক, আমার চুল গজানোর দরকার আছে, চুল বয়ে টাকলা হয়ে যাচ্ছে। তারপর একটা দোকানে চলে গেলাম, সেখানে দেখতে পেলাম ডাইনিং টেবিলের সেট। বাপরে বাপ, লাখ খানেক টাকা দাম এই ডাইনিং টেবিলের। আর ভাবছিলাম আমি কত গরিব। এখানে ঢুকে আমি বুঝতে পারছিলাম আমি গরিব নয়, আমি ভিখারি। আমার পকেটে ফুটো করে নিয়ে যে সমস্ত কিনতে পারবো বা দেখতে পাবো, এগুলোর দাম দেখতে পাচ্ছেন, এগুলো লাখের কাছাকাছি দাম আছে প্রত্যেকটা মূর্তির, মার্বেল দিয়ে তৈরি, বাপরে বাপ। যাই হোক, এই ক্লিপ গুলো কিন্তু দাম বেশি, এগুলো বাইরে বড় যে খুব বেশি হলে 30 টাকা 40 টাকা করে দাম, এখানে 100 টাকা 50 টাকা 60-70 টাকা দাম আছে ক্লিপের। কি অবস্থা! লুটে নিচ্ছে মানুষকে, লুটে নিচ্ছিল। মানে মিনিমাম 50 টাকা দিয়ে কিনতে হবে যে কোনো জিনিস। যাই হোক, কালেকশন হেভি ছিল, এটাই যা। দিদির মেয়েকে নিয়ে আসলে খুব খুশি হয়ে যেত, এটাই যা। বলতে আমি সব কিনবো করে সবকিছু কিনে নিয়ে চলে যেত এক একটা করে। বাবার পকেট খালি করে দিত, এটাই যা। তো লাবুবুর দাম জিজ্ঞেস করলাম, লাবুবু দেখতে পাচ্ছেন, লাবুবু পুতুলগুলো ভয়ঙ্কর দেখতে, নাম বার করে রয়েছে, কি সুন্দর। লোকে যে কেন কিনছে এত কে জানে, ভগবান জানে। 300 টাকা করে দাম বলছিল, বাপরে বাপ, এত দাম এই ভয়ঙ্কর দেখতে পুতুলগুলো! দেখলেই তো মানে ভয় লাগছে, রাত্রেবেলা স্বপ্নে আসবে। না কেনাই ভালো আর কি। দেখতে পারেন, হাতে ধরে দেখলাম কেমন ভয়ঙ্কর দেখতে দাঁতগুলো বেরিয়েছে, এমন খোঁচা খোঁচা দাঁত, এখন চিবি ফেলবো মনে হচ্ছে লোককে। তারপর সে চলে গেলাম ড্রাই ফ্রুটসের দোকানে। ড্রাই ফ্রুটসের দোকানে গিয়ে তো আমার মাথায় হাত, খেজুর এত দামি হতে পারে! আমি কিনি 400-500 টাকা দামে কেজি খেজুর, এখানে দাম জিজ্ঞেস করলাম, বলছে 2600 টাকা কেজি। খেজুরে কি আছে বাবা! বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস ছিল, বাপরে বাপ। বড় লোকের দোকান ছিল আর কি ড্রাই ফ্রুটসটা। যাই হোক, তারপরে দেখলাম প্যান্টের দোকানে, জিন্স প্যান্টের দোকানে দেখছিলাম অফার দিচ্ছিল ভালো। 1000 টাকা 3টে জিন্স, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা কেনা যেত। যদিও পকেটে পয়সা নেই, তো টাকা পয়সা থাকলে এই প্যান্টগুলো কিনতাম অবশ্যই। তারপরে আমি চলে গেলাম এই দুবাই থেকে আসা বিভিন্ন রকম খাবারের দোকানে। দাম শুনে এখানেও পকেট মানে পিছন ফেটে গেল। বাপরে বাপ! ওই চকলেটগুলো দেখতে পাচ্ছেন, চকলেটগুলো? চকলেটগুলোর দাম হচ্ছে 600-700 টাকা দাম, ওইটুকু চকলেট। তাহলে আজ পর্যন্ত ডেইরি মিল্ক সিল্ক কিনে খেলাম না 100-200 টাকা দিয়ে, এখানে 600-700 টাকা দিয়ে কি করে কিনবো? এই প্যাকেটগুলোর দাম বলছে 1500 টাকা, যেগুলো বড় বড় কন্টেনারের মতো রয়েছে, এগুলো বলছে 1500 টাকা দাম, আর ছোটগুলো 750 টাকা। আমি ভাবছি বাপরে বাপ, কি দাম ভাই, কি দিয়ে তৈরি যে এত দাম বেশি? তো দুবাই থেকে এসে তাই দাম বেশি, বাপরে! দরকার নেই আমার, দাম শুনে অবস্থা খারাপ হয়ে গেছে। এগুলো বাড়িতে বানিয়ে নেবো, তাও আচ্ছা, কোনো অসুবিধা নেই। একটু এদিক ওদিক হবে টেস্টে আর কি, দরকার নেই বাবা, থাক। তারপর দেখতে পাচ্ছেন এই জুতোগুলো, বাপরে! জয়সলমারি জুতি। ওখানে গান আছে না একটা, গড়ি কুড়ি মেনে ক্যান্ডি, জুতি লেন্দে সোরিয়া। দুঃখের বিষয় জুতি নিয়ে আসতে গেলে পিছনে ফেটে যাবে, কারণ এত দাম, বাপরে বাপ! 2500 টাকা 3000 টাকা করে দাম আছে জুতোগুলো। দেখলাম ভালো দেখতে, দুঃখের বিষয় কিন্তু বহুত দাম। তারপর আরেকটা দুবাইয়ের দোকানে গেছিলাম, এখানেও সেই দুবাইয়ের চকলেট বিক্রি হচ্ছিল। দেখতে পাচ্ছেন এই যে দুবাই লেখা রয়েছে চকলেট, এটার দাম বলছে 650-700 টাকা করে প্যাকেটের দাম। বাপরে! এইটুকু প্যাকেটের দাম 650-700! হ্যাঁ, তাহলে যাই হোক, কেনার অকাতের বাইরে। তাই এখান থেকে বেরিয়ে গেলাম, ব্যাস হয়ে গেল আমার বড়লোকের মেলা ঘোরা। কিনলাম কি, ইঁদুর তাড়াবার জন্য একটা 50 টাকা দামের জিনিস কিনেছিলাম, কার্ড মতো আর কি। যদিও ইঁদুর যাচ্ছে না, এটাই যে ঘরে ইঁদুর আরো বেশি বেশি করে হেগে যাচ্ছে ওই জায়গায়। ইঁদুর তো পালা মানে ইঁদুর তো যাচ্ছেই না, আর বিড়ালও ঘর থেকে বের করে দিয়েছে, মানে বিড়াল পালিয়ে গেছে আর কি ঘর থেকে। ইঁদুরের বদলে বিড়াল ঘর ছেড়ে পালিয়ে গেছে, মানে বিড়াল তাড়াবার জন্য কাটতে দিয়েছিল আর কি। যাই হোক, ঘোরা হয়ে গেল। এবার আমি ভাঙাচোরা গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। এই দেখতে পাচ্ছেন এই যে, এখানে 10 টাকা নিয়ে নিল এই ভাঙা পোড়া গাড়ি রাখার জন্য আমার।
এমনি রেখে দিয়ে চলে গেলে পারতাম। কেউ তো নিয়ে যাবে না, চোরেও নিয়ে যাবে না। এমনি রেখে দিতে পারতাম কাজ মতো।